अथ श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग दशम श्लोक सहयोगाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यद्धामेष ओ वस्तु इष्ट कामधुः সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত ইষ্ট পূর্ণ করবে। তাৎপর্য: প্রজাপতি ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবেদের ভগবদ্ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলে সমস্ত জীব এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, বেদস্য সর্বৈরহমেব বেদ। ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে অতিম বিশ্বাস্যাত্মেশ্বরম। তাই ভগবান শ্রী বিষ্ণু সমস্ত জীবের ঈশ্বর। শ্রীমদ্ ভাগবতেও 2/4/20 শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে ভগবানকে সব কিছু প্রতিরূপে বর্ণনা করেছেন। শ্রিয়ঃ পতির্যজ্ঞপতিঃ প্রজাপতির্ধিয়াম পতির্লোক পতির্ধরাপতিঃ পতির্গতিশ্চান্ধ্যকৃষ্ণে সা তত্ত্বাং প্রসীদতাং হে ভগবান সতাং পতিঃ। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি। তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি জড় জগৎ সৃষ্টি করেছেন বদ্ধজীবকে যজ্ঞ অনুষ্ঠান করে তার বিধিবিধানের সুযোগ প্রদান করার জন্য, যার ফলে তারা এই জড়জগতে নির্বিঘ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে এবং তারপর বর্তমান জড়দেহ ত্যাগ করার পর তারা যেন ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধজীব ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্বতভাবে দিব্য গুণাবলী অর্জন করে। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ অর্থাৎ সংঘবদ্ধভাবে উচ্চ ঈশ্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা সমর্থক কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সে কথা শ্রীমদ্ ভাগবতে 11/5/32 উল্লেখ করে বলা হয়েছে। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গোপসাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈঃ সংকীর্তন প্রায়োর্যজন্তি সুমেধসঃ। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্ষদযুক্ত ভগবানের আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে সহজ নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ
ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যোগ্য অনুষ্ঠান করতে পারে, এবং ভগবদ্গীতাতেও 9/14 তা প্রতিপন্ন হয়েছে। শ্লোক 11 দেবান ভাবয়তানেন ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः শ্রেয়ঃ পরম অবাপ্স্যত। তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবেই পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্য: দেবতারা জড়জাগতিক বিষয়সমূহের জন্য শক্তিপ্রাপ্ত প্রশাসক। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু, আলো, জল ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় সরবরাহের দায়িত্ব ন্যস্ত হয়েছে বিভিন্ন দেবদেবীদের উপর, যারা পরমেশ্বর ভগবানের শ্রীঅঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য সহযোগী রূপ। এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যোগ্য অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞেই পরম ভোক্তারূপী শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়ে থাকে। ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। ভোক্তারং যজ্ঞ তপসাম, তাই যজ্ঞপতির চরম তুষ্টি বিধান করায় সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বভাবত সন্তুষ্ট হন, এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনো অভাব থাকে না। যজ্ঞ অনুষ্ঠান করলে নানা রকম পারিপার্শ্বিক লাভ হয়, এবং অন্তিমে তা জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করে থাকে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়, যে সম্বন্ধে বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্ত্বশুদ্ধি সত্ত্বশুদ্ধ ধ্রুবা স্মৃতিলব্ধে সর্বগ্রন্থিনাম বিপ্রমোৎসহ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়, এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয়, এবং তখন সে মোক্ষ লাভের জন্য চিন্তা করতে পারে। আর এইসব কিছুই সামগ্রিকভাবে আমাদের কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত করে, যা বর্তমান সমাজের জন্য একান্তভাবে প্রয়োজন। দ্বাদশ শ্লোক ইষ্টান ভোগান হি वो देवा दास्यन्ति যজ্ঞভাবিতাः ত্বয়ি দত্তান অপদায়েভ্যো ও উদ্দেস্তেন এব সহ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধি রূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত। তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষদের জন্য জড় প্রকৃতির বিভৎস প্রকাররূপে কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে। কিন্তু সত্ত্বগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে।
তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ মানুষদের অন্তত পঞ্চম মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। সকলের জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেবদেবীদের দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজে সমস্ত খাদ্য সামগ্রী সত্ত্বগুণে স্থিত। মানুষদের খাদ্য শস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এবং মাংসাশী মানুষদের খাদ্য মাংস, এগুলির কোনোটা মানুষ তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির দ্বারায় ধরণী সিদ্ধ হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বতোভাবে নির্ভরশীল। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্যে প্রদান করেন, যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্মোপলব্ধির জন্য কর্মক্ষম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি। অর্থাৎ যাকে বলা হয় জড় ও জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য ব্যবহার করি এবং আরও বেশি করে জোর অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করারই সামিল, এবং তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী চোরদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখভোগ করা। যজ্ঞ কীভাবে করতে হয় তা তারা জানেও না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগো নামো একাংশেন তৃতীয়োধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।